আমরা যারা যুবক আমাদের সবারই একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমরা সবাই এই বয়সে কোনো না কোনো একটা মেয়ের হাত ধরে হাঁটতে চাই, কোথাও গিয়ে তার সাথে একান্তে কিছু সময় কাটাতে চাই, হাতে হাত রেখে ব্যালকানিতে বসে অথবা কোনো এক অজানা মাঠে গিয়ে চাঁদের জ্যোৎস্না একসাথে মাখতে চাই। এগুলো সবই আমাদের ইচ্ছা, এগুলো হলো যুবক বয়সের একটি চাওয়া পাওয়া। তবে এই চাওয়া পাওয়াটা আমরা অনেক আগেই পূরণ করে ফেলি। কেন করি জানেন? শয়তানের ধোকায় পড়ি। বিয়ে করার আগেই আমরা যাই কোনো এক পরনারীর কাছে, গিয়ে তার সাথে হারাম রিলেশনে জড়াই, হারাম সম্পর্কে আমরা জড়িয়ে পড়ি। আমরা কি করি? তার সাথে হারাম সম্পর্কের মধ্যে গিয়ে আমাদের রবকে ভুলে যাই। রাতের পর রাত মেসেঞ্জারে তার সাথে কথা বলি, ভিডিও অডিও কলে আমরা তার সাথে কথা বলতে থাকি। আমরা তো আমাদের রবকে নিতান্তই ভুলে যাই। আমরা তার কথা মাথায় রেখে এমনভাবে চলাফেরা করি যেন আমাদের আর পরকালে যেতেই হবে না, আমাদের মনে হয় আর বিয়ে করতেই হবে না। সত্যি কথা বলতে ভাই, আপনি যদি এখন এই মূল্যবান সময়টাকে আপনার বিএফের পেছনে কাটান, তাহলে কোনো দিনও আপনি সুখী হতে পারবেন না। আপনার ম্যারিড লাইফ কাটবে অনেক অশান্তিতে। যদি আপনার ম্যারিড লাইফকে সুখী, সুন্দর, স্বাচ্ছন্দ্য বোধ করে নিজের জীবনকে কাটাতে চান, তাহলে অবশ্যই আপনাকে এখন প্রেম থেকে বিরত থাকতে হবে। আচ্ছা, আপনি কখনো ভেবেছেন আপনি কেন এই সময়গুলো অপচয় নষ্ট করেন? এগুলো তো অপচয় হচ্ছে, তাই না? আপনি যদি এই সময়গুলো আপনার জীবন সঙ্গিনীর জন্য কোনো একটা কাজে ব্যয় করতেন, কিংবা আপনার পিতামাতার সাথে ব্যয় করতেন, অথবা আপনার ভাই বন্ধু বান্ধবদের সাথে ইসলামিক সময় কাটাতেন, অথবা পড়ালেখা করতেন, রবের সান্নিধ্য পাওয়ার জন্য একান্তে আপনি রবের কাছে যাওয়ার জন্য চেষ্টা করতেন, তাহলে এই সময়গুলো আপনার জন্য কত লাভবান এবং স্বাচ্ছন্দ্য বোধ হতো। কিন্তু আপনি সেটা করেননি। আপনি করছেন একজন পরনারীর সাথে মেলামেশা, তার সাথে সারা রাত মেসেঞ্জার, ফেসবুক চ্যাট করছেন। আপনি কেন এগুলো করছেন? আপনার মাথায় কি চিন্তা আসে না? আল্লাহ তাআলা আপনার জন্য একজন এর থেকেও হাজার হাজার কোটি কোটি গুণ সুন্দর রমণী রেখে দিয়েছেন, যে কারো সাথে কখনো হারাম রিলেশনে জড়ায় না, কারো সাথে কোনোদিনও কথা বলে না। এমন পর্দাশীলা নারী আপনার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। যদি আপনি আপনার নিজের চরিত্রকে হেফাজত করতে পারেন। প্রিয় ভাইয়ের আমার, আপনারা কেন দূরে সরে যাচ্ছেন ইসলাম থেকে? কেন দূরে সরে যাচ্ছেন আপনার পিতামাতা থেকে? কেন ভাই বোন আত্মীয় সমাজ সবার থেকে আপনারা দূরে আছেন? আল্লাহ তাআলা বলেছেন, অখলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। এর জন্য আর কোনো চিন্তা নেই, আপনার স্ত্রী অবশ্যই হবে ভাই। আপনি কেন দূরে সরে যাবেন? আপনি ইসলামের পথে আসেন, আল্লাহর পথে আসেন, কুরআন সুন্নাহর পথে আসেন। এসে আল্লাহ কুরআন সুন্নাহ মেনে চলার চেষ্টা করেন। তারপরে অবশ্যই একদিন আল্লাহ তাআলা আপনাকে বিয়ে দিবেন। আপনার বিয়ে হবে, আপনার একজন সুন্দরী রমণী স্ত্রী হবে। আপনি তার সাথে বসে বৃষ্টি বিলাস করবেন, তার সাথে বসে এখানে সেখানে ঘুরতে যাবেন, পার্কে ঘুরতে যাবেন। এখানে তো কোনো অসুবিধা নেই। আপনি কেন একজন পরনারী, যাকে স্পর্শ করা আপনার জন্য জায়েজ নেই, যার সাথে কথা বলা আপনার জন্য হারাম, আপনি কেন এমন নারীর সাথে ঘোরাফেরা করবেন? আমার ভাই, আমার প্রিয় ভাই, আমি আপনাকে দুটি হাত জোর করে বলতে চাই, ভাই আপনি আর এই হারাম রিলেশনে জড়াবেন না ভাই। আপনি ভালো হয়ে ইসলামের পথে এসে, কুরআন সুন্নাহর পথে এসে নিজের জীবনকে আলোকিত করুন, নিজের পরকালকে আপনি গুছিয়ে ফেলার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান।